আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ, সাথে উনি দ্বিধাদ্বন্দ্ব দেশে চলতেছে, ওনার কোনো ভয় নাই। কাজে আমরা জানি আমরা যদি এক না হই তাহলে ওনাকে পাস করানো কঠিন হয়ে যাবে। কাজে আমরা আমাদের এই এলাকায় আমদি উন্নয়নে এমন একটি জায়গা, যে জায়গায় কিছু কিছু জায়গায় আমাদের কিছু বিভাজন আছে। এর মধ্যে আমাদের যত কাঠি দল, মূল দল, যত দলই আছে, আমাদের একটি কাজ হবে যে আমাদের এশিয়া মহাদেশের প্রাণপুরুষ, আমাদের নয়নের মণি, সৎ আদর্শবান নেতা জনাব ডক্টর আব্দুল মঈন খানকে আমরা কিভাবে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করাবো। আমাদের যুব দল একটা প্রাণচঞ্চল দল, তাদের হৃদয়ের স্পন্দন আমরা দেখি। কাজেই আমি এক হিসাবে বলবো যে আমাদের আমদি ইউনিয়নের যুবদল অত্যন্ত শক্তিশালী যুবদল আছে এবং আমরা সবাই ধানের শীষের কর্মী নাকি? আমরা কোনো নেতার লোক নাই, আমরা সবাই ধানের শীষের লোক, ডক্টর আব্দুল মঈন খান স্যারের লোক এবং ধানের শীষের লোক। আর তারেক যে একটা বাড়ি দিয়েছে যে আপনারা সবাই ধানের শীষের লোক, জাতীয়বাদী দলের লোক, কারো কোনো নেতার লোক না। তো আমরা চাই প্রত্যেকে আমরা ধানের শীষের লোক এবং জাতীয়বাদী বিএনপির লোক। আরো বলতে চাই, কিছু লোক আছে আমাদের নিয়ে উস্কানিমূলক কথা বলে এবং আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে নানান কথা বলে। তো আমি বলতে চাই ভাই, আপনারা সবাই সুন্দরভাবে কথা বলবেন এবং সবাই আমদি ইউনিয়নের এই 70 বছর যাবৎ আমরা কত দুঃখে সুখে এই রাজনীতি করেছি আপনারা জানেন। প্রত্যেক ঘরে ঘরে মামলা আছে, নানা মামলা নাই। পেশ সচিব আজাদী অনুষ্ঠিতব্য আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আমরা ধরনের কথা শুনছি। আমার কথা হলো, আমরা বিএনপির ছায়াতলে আছি, ধানের শীষের প্রতীকে নিচে আছি। সেই জন্য আমাদের নেতা, জননেতা, পলাশের মাটি মানুষের নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যারকে আমরা 2026 সালের 12ই ফেব্রুয়ারি কিভাবে এই আমদি ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী করতে পারি সেই আশা ব্যক্ত রাখছি। এশিয়া মহাদেশের মধ্যে একজন এমন ভদ্র, সৎ এবং শিক্ষিত, যিনি ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন, যিনি অক্সফোর্ড থেকে ডক্টরেট করে এসে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। সেখান থেকে 1991 সালে বেগম খালেদা জিয়া তৎকালীন বিএনপির তিনি সভাপতি ছিলেন, চেয়ারপারসন ছিলেন, তিনি জোর করে এনে এই রাজনীতিতে ওনাকে নমিনেশন দিয়েছিলেন। আর এই নির্বাচন এলাকার মানুষ বিপুল ভোটে ওনাকে বিজয়ী করে সেই বছরই উনি বাংলাদেশের মন্ত্রিত্ব লাভ করেন। এবং সেই থেকে এই কান্দাল থেকে বাটপাড়া পর্যন্ত প্রথম যে রাস্তাটি উনি এই আমদি ইউনিয়নের ভিতর দিয়ে, এটা নিয়ে আমদি ইউনিয়নের প্রায় তখনকার সময়ে প্রায় 20,000 মানুষ উপকার ভুগিয়েছিলেন। এই দলের পক্ষ থেকে 47তম আলোচিত জনসভার মাহফিলে যারা উপস্থিত আছেন আমাদের